তোমার কথায় বড্ড বেশি হুল বেঁধে। তুমি তুমি চলে যাও এ ঘর থেকে। তোমাকে আমি সহ্য করতে পারি না। তুমি কোনোদিন আমার ঘরে আসবে না, কোনোদিন না। তুমি তুমি এসে এই বাড়ির সব নিয়ম কানুন বদলে দিয়েছ। আমার মা, তোমার শাশুড়ি মা এখন আমারই পরে পর্যন্ত আসে না। কেউ আসবে না, কারণ ওনারা দুজনেই জানেন যে আপনি দীর্ঘদিন ধরে পাপ করে চলেছেন। আর এই পাপের শাস্তি দিতে আমি এখানে এসেছি। আমার ঠাম্মি শাশুড়ি আমাকে স্বয়ং সিদ্ধা বলেন। আপনার খাবারটা আমি পাঠিয়ে দিচ্ছি বাবা। বৌমা, সাবধানে থেকো। কেন? কখন কি হয় কেউ বলতে পারে না। আমার শ্বশুর মশাই কি তার বাড়ির বৌমাকে হুমকি দিচ্ছেন? আমিও তাহলে বলে রাখি, আপনিও সাবধানে থাকবেন বাবা। বলা তো যায় না কখন কি হয়ে যায়। দুদিনের মেয়ে, কিন্তু একেবারে ধানি লঙ্কা। আমার সঙ্গে জলে লুটতে নেমেছে। কিন্তু ও জানে না জলে নেমে কুমিরের সঙ্গে লড়তে নেই। বৌমা, বৌমা। হ্যাঁ মা, মা ডাকছেন? হ্যাঁ, বলছি যে আজকে তো মানুর মা আসেনি, রান্না করতে হবে। তুমি একটা কাজ করো, ওই তোমার বরের হাতে হাতে জামা কাপড়গুলো দিয়ে এসে আমায় একটু সাহায্য করো তো। আমি ওই সামনের বাজার থেকে একটু বাজার করে আনি, একটু মাছটাও আনতে হবে। উজান তো আমার মাছ ছাড়া ভাত খেতেই পারে না। এই এক মানুর মা হয়েছে বাবা, সত্যি কেন যে এত কামাই করে, দিন রাত খালি কামাই কামাই আর কামাই। ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। মা, মা আজকে আপনাকে আর রান্না করতে হবে না, আমি রান্নাটা সেরে নেব। না না, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি সবে বউ হয়ে আমাদের বাড়িতে এসেছো, তোমাকে তো আমি রান্নাঘরে ঢুকতে দেবো না। তুমি থাকো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি।
বলো মঙ্গলসূত্রটা কোথায়, তুমি কাকে দিয়েছো বলো। আমি তো আপনাকে বললাম, আমি ওটা উপহার হিসাবে একজনকে দিয়ে দিয়েছি। কেন দিয়েছো? এই তো সেই বউটা, গলায় তো সেই হারটা যেটার জন্য মাকে বাবা বকেছে। এই তুই কে রে? আমি? হ্যাঁ, তোর নাম কি? আমার নাম মাম্মাম। তা তুই এই বাড়িতে ঢুকলি কি করে? বাহ, খুব মিষ্টি মেয়ে তো তুই। তা তুই একা একা ঢুকলি কি করে এই বাড়িতে? কাউকে খুঁজছিস? তোর মুখটা না খুব চেনা চেনা লাগছে আমার। এই যে নতুন বৌদি। হ্যাঁ বলো। তুমি আসার সঙ্গে সঙ্গে দেখছি এবারে কাজের ওরা বুঝেই নিয়েছে তাদের ছুটি হয়ে গেছে। তুমি সব কাজ করবে, ওরা সেটা ভেবে নিয়েছে। মানে? মানে মানুমা তো আজকে আসেইনি। আর এবারে যে ঠিক আছে গীতা, তারও আসার কোনো নামগন্ধ দেখছি না। ও, তা কোনো খবরও দেয়নি না? না না, ওরা এসব ভদ্রতা জানে নাকি। ঠিক আছে গীতা, তারও আসার কোনো নামগন্ধ দেখছি না। আমি গীতার বাড়ির থেকে এসেছি। ও মা, তাই? তো তুই গীতার কে হোস? গীতা? গীতা আমার মাসি হয়। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না যে তুই কাজের লোকের মেয়ে। আমার মা আর আমার মাসি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। ও, তো আজকে গীতা কাজে আসবে না? না, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে গো? ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই, তুই সোফায় বসলি কেন? মাটিতে বস। মাটিতে কেন বসবো? মাটি এখন ঠান্ডা না। আর বাচ্চাদের ওরম করে বলতে নেই, জানো না বাচ্চারা ভগবানের মতো নয়। কি মিষ্টি কথা বলে মেয়েটা। হ্যাঁ রে, বাচ্চারা কার মতো হয় বললি? ভগবানের মতো। বাচ্চাদের মাটিতে বসতে দিতে নেই, তাদের দুধ ছাই করতে নেই। বাপ রে বাপ, গীতা যে তোর মাসি সেটা দেখলেই বুঝতে পারছি এবার। আচ্ছা তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, ঠিক আছে? না না, তোমাকে খেতে দিতে হবে না, আমি ওকে খেতে দিচ্ছি। তুমি বরং স্নান টানগুলো সেরে নাও। আর এই শোন, তুই খেয়ে এখান থেকে বিদায় নিবি। আর তোর মাসিকে বলে দিবি, এরম হঠাৎ হঠাৎ কামাই করলে কিন্তু মাইনে কাটবে এবার। আচ্ছা, বলে দেব। ওই তো, ওই হাতটা আমার মায়ের। ওহো, জামা কাপড়টাই তো দেওয়া হয়নি। জামা কাপড় না পেলে আবার হুলস্থুল বাজাবে।
কষ্ট দূর হবে, আর বাবা মাকে বকবেও না। এতদিন পর মা এসছে, আমি মাকে কখনো কষ্ট পেতে দেবো না, কখনো না। উফ বাবা, সবজির কি দাম বাজারে, হ্যাঁ একেবারে যেন আগুন ধরে গেছে। উফ, পটলের কি দাম, বেগুনের কি দাম, ঠিক সেই রকমই হচ্ছে ফুলকপিটা। সত্যি মানুষ খাবেটা কি? যাই রান্নাঘরে গিয়ে সবজিগুলো একটু রেখে আসি, যাই বাবা। এই নে তোর খাবারটা নে। চপ বাবা। কিরে কোথায় গেলি? কাকে খুঁজছিস? হ্যাঁ আর বলো না, গীতার বাড়ি থেকে একটা মেয়ে এসেছিল। কে? জানি না গো, বললো তোর বোনঝি হয়। আজকে গীতা কাজে আসবে না সেটাই জানাতে এসেছিল। একটু খাবার চাইলো তাই। কিন্তু গেল কোথায়? কোথায় সে? জানি না, বোধহয় চলে গেছে। যাকে শোন, এই বাজারগুলো নিয়ে একটু রান্নাঘরে রেখে দিয়ে তো যা। ঠিক আছে। হ্যাঁ বৌমা, বলছি যে উজানকে জামা কাপড় দেওয়া হয়ে গেছে? হ্যাঁ মা, দিয়ে দিয়েছি। মা আমি স্নানটা সেরে আসি। হ্যাঁ আচ্ছা। ও মেয়েটা কোথায় গেল? দেখছি না তো, চলে গেছে বোধহয়। রাজকন্যা চুপ কথা, এক রাজপুত্র রূপ কথা, নেই চোখে ঘুম রাত নিচ্ছুম। এ কি প্রতাপদা, আপনি এখানে? দয়া করে এবার কিছু একটা করুন প্রতাপদা। যবে থেকে ওই নতুন বউটা এই বাড়িতে এসেছে না, তবে থেকে সংসারের প্রত্যেকটা লোকের একেবারে হাড়মাস জ্বালিয়ে খাচ্ছে। এইটুকুনি মেয়ে দুদিনের যোগে বাড়িতে ঢুকে সবার উপরে করে ছড়ে ঘোরানো শুরু করে দিল। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, সহ্য করতেই হবে। আমাদের কিচ্ছু করার নেই। ওর হাতে এখন বিন, ও বিন বাজাবে, আর ওর বিনের সুরে সুরে আমরা সাপেরা নেচে বেড়াবো। বিন মানে? বিন মানে হলো উইল। উইল বৌদি তো ওর নামে উইলটা করে দিল, নিজের পায়ে নিজে কুড়ুলটা তো মারলো। এই হচ্ছে সংসারের কুটকাচালি, বুঝলেন? আমাদের জব্দ করার জন্য, আমাদের শায়েস্ত করার জন্য দিদিভাই ওর নামে সমস্ত সম্পত্তি করে দিল। ব্যাস, এবার আমাদের প্রাণ একেবারে ওষ্ঠাগত। কিছু একটা করুন প্রতাপদা। এ কি প্রতাপদা, এসব কি করছেন? আপনার হাতে ছুঁচ সুতো। ছুঁচে সুতো পড়াচ্ছি, আমার শার্টের বোতামটা ছিঁড়ে গেছে, তাই ছুঁচে সুতো পড়ি, সেটাকে সেলাই করবো। তো দিদিকে বলুন, দিদি করে দেবে। আর তোমার দিদি এখন রান্না করছে, মায়ের জন্য রান্না করছে। আর তাছাড়া তোমাদের এবারে বউ, সে তো নিয়ম করেছে যে প্রত্যেকের কাজ প্রত্যেককে করতে হবে, নিজেদের কাজ নিজেকে করতে হবে, কেউ নাকি সেটা করে দিতে পারবে না। দিন, আমাকে দিন, আমি সেলাইটা করে দিচ্ছি। থাক, অত ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই। ওনাকে ওনার কাজটা নিজেকেই করতে দিন। ঠিক আছে, ঠিক আছে, তুমি ছেড়ে দাও, আমি করে নেবো, আমি নিজে করে নেবো। আর কাকিমুনি, আপনি হাঁ করে দাঁড়িয়েছেন কেন? কেন? তুমি যা যা কাজ করতে বললে আমি তো সবই করে দিয়েছি। এমনকি তোমার শ্বশুর মশাইকেও তো স্নান করিয়ে দিয়েছি। আর কি করতে হবে বলো? আপনার শাশুড়ি মায়ের শাড়ি ইস্ত্রি করা হয়ে গেছে? এখন ইস্ত্রি করব? যা বাবা, আমি তো ভাবলাম একটু টিভি দেখবো। কি টিভি দেখবেন? টিভি দেখার কোনো দরকার নেই। আর বেশি টিভি দেখা না চোখের পক্ষে একদম ভালো না, জানেন তো। যান, নিজের কাজ করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন যে? যান। যাচ্ছি।
আপনি কি সূচে সুতো ভরাতে পারছেন না? না মানে দূর বাবা, অভ্যেস নেই তো, তাই অসুবিধা হচ্ছে। আসলে সূচে জং পড়ে গেছে, দিনরাত খালি দাদাগিরি মাস্তানি, লোককে চোখ রাঙানো। আমি বলছিলাম কি যে আপনি তো এই বাড়ির ঘর জামাই, এখন খেটে খাচ্ছেন খান, পরে কিন্তু এই বাড়ি থেকে আপনার নিজের স্ত্রীকে নিয়ে চলে যেতে হবে। মানে এই চলে যেতে হবে মানে কি? মানে আমরা যাবো কোথায়? কোথায় যাবো আমরা? সেটা আমি কি করে জানি? খারাপ লাগে, পিসিমণিরও খারাপ লাগে। যতই হোক এ বাড়ির মেয়ে তো, স্বামী যদি বাপের বাড়ির অন্ন খায় তাহলে কেমন লাগে? পিসিমণির সঙ্গে আমার কথা হয়ে গেছে, আপনারা কোথাও একটা বাড়ি ভাড়া করে সেখানে চলে যাবেন, নিজেদের সংসার নিজেরা সামলাবেন। খুব পারবে, খুব পারবে। পিসিমণির জন্য ওনার দরদ একেবারে উতলে পড়ছে। অন্য জায়গায় গিয়ে থাকবে। আরে কোথায় যাব, কি করব, কি খাবো, কি আমার বাড়ি কোন দিকে? আমি বাড়ি কি করে যাব? কি করে যাব আমি বাড়ি? কিন্তু আমার তো বাড়ি যেতেই হবে। আমার মায়ের খুব কষ্ট। আমার বাবা আমার মাকে বকেছে এই হাতটার জন্য। আমি মাকে হাতটা দেব, কিন্তু আমি বাড়ি কি করে যাব? কথার দেশে আসবে রাজকুমার কবে? লা 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 লা। তুমি ওটা কেন পড়লে? কেন পড়লে তুমি? কোথায় রেখেছো বলো? বলো কোথায় রেখেছো? কাকে দিয়েছো বলো? আপনাকে বললাম আমি ওটা উপহার হিসাবে একজনকে দিয়ে দিয়েছি। কেন দিয়েছো? চোখের কোল ভাসে কান্না শুধুই পড়ে রয়। এরকম করতে নেই। না না, আমি শিখবো, আমি জানি না, আমি শিখবো। আমি গাড়ি চালানো শিখবোই। ছোটকা পারে, কাকামুনি পারে, ওই মোটামুটি চশমা পরা ওই ওই আমার ড্রাইভার কাকা পারে, আমি পারবো না। আরে বাবা, ড্রাইভার কাকার কাজই তো হলো গাড়ি চালানো, সেটা তো বুঝতে হবে রূপ। না না, হবে না, হবে না, আমি শিখবো, আমি শিখবো, আমি গাড়ি চালানো শিখবো। তুমি পারবে? হ্যাঁ পারবো, আমি পারবো। তুমি দেখো, তুমি আমার গাড়িতে বসে তোমাকে নিয়ে খুশ করে বেরিয়ে যাবো, তুমি দেখবে আমি পারবো। কিন্তু কোনো কিন্তু না, কোনো কিন্তু না। তুমি বলো, আমি তোমাকে ইংরেজি পড়ে শোনাইনি? আমি পেরেছি তো তাও। আমি তোমাকে রবি ঠাকুরের কবিতা পড়েও তো শুনেছি। বলো আমি পারিনি? পেরেছি তো। তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু পারবো। তুমি দেখো, আমি সব কিছু পারবো। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে গাড়ি চালানো শেখাবো। সত্যি? সত্যি? এই তো ভালো বউ। তুমি আমার গালে হাত দিচ্ছ কেন? বারে, আমি তোমার গালে হাত দেবো না কি পাশের বাড়ি বউর গালে গিয়ে হাত দেবো? বেশ টনটনে জ্ঞান আছে তো দেখছি। হ্যাঁ, আমি আমার বউ গেলে হাত দিচ্ছি, নিজে ঠিক করেছি। বলো না কখন গাড়ি চালানো শেখাবে, বলো না। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভার কাকাকে বলে দেবো, তোমাকে গাড়ি চালানো শিখিয়ে দেবে, কেমন? না না না, আমি শিখলে তোমার গাড়ি শিখবো, আমি দাদার গাড়ি শিখবোই না। রূপ, আমি কি করে শেখাবো? আরে বাবা, আমি তো অত ভালো গাড়ি চালাতে পারি না, আমি তো অল্প অল্প পারি, আমি কি করে শেখাবো তোমাকে? না না, আমি শিখলে তোমাকে শিখবো না, আমি কার করে শিখবো না। আচ্ছা ঠিক আছে, আমি শেখাবো। ঠিক আছে তো? হ্যাঁ, পরে বলবো তো ড্রাইভারের কাছে গিয়ে শিখতে। বলবো। গাড়ি চালানো শেখানো হবে। বৌমা সাবধান, কখন কি হয়ে যায় কেউ কিন্তু জানে না।